নমস্কার বন্ধুরা, সিলভার পিজিয়নে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি পায়রার যে ডানা হয় ওই ডানার হিসাবটা বলবো, যে ডানাটা কীরকম হলে সেইভাবে পায়রারা ফ্লাই করবে, আপে করবে না ডাউনে করবে না মিডল ধরে উড়বে, সেইটা এবার আমি আজকে আপনাদেরকে বলবো। তো সবার আগে বলে রাখি, যদি চ্যানেলে প্রথম নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। তো এবার আমি আপনাদেরকে বলছি যে পায়রা কিভাবে ডানা দেখে বোঝা যায় যে পায়রাটা কোন স্তরে উড়বে। যদি আপনি যে পায়রাটা রয়েছে সেই পায়রাটা 8, 9, 10 এই তিনটে যে পালক হয় লাস্টের দিকে 8, 9, 10 ওই পালকগুলোকে খেয়াল করবেন। ওই যে 8, 9, 10 যে পালকটা রয়েছে সেই 8, 9, 10 পালকটা যদি একদম সমান হয়, যদি একদম সমান হয় 8, 9, 10 একদম সমান, ওপর থেকে দেখবেন একদম সমান আছে, যদি এই রকম পায়রা দেখেন তাহলে সেই পায়রাটা কিন্তু খুব ভালো ব্রিডিং রয়েছে, সেই পায়রাটার মধ্যে প্রচণ্ড ভালো ব্রিডিং সেন্সেশন রয়েছে, ব্রিডিংটা দারুণ করবে। আর তার থেকে বড় ব্যাপার, ওর ব্লাড লাইনটা খুব ভালো আছে। এই রকম পায়রা সচরাচর দেখতে পাবেন। এই রকম পায়রা তিনটে স্তরেই উড়বে, নিচে উড়বে, মাঝখানে যাবে, আবার ওপরে চলে যাবে, আবার ওপর থেকে নিচে নামবে, তারপর আবার নিচে আসবে, এইভাবে উড়বে। এ কিন্তু তিনটে জায়গায় কভার করবে, একটা পার্টিকুলার একটা জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে উড়বে এরকমটা না, তিনটে পার্টিকুলার জায়গায় এ কভার করবে। আচ্ছা, এইবার ধরে নিন এই 8, 9, 10 যে পালক, সেই পালকের মধ্যে ধরে নিন 9 নম্বর পালকটা 8, 10 সমান, আর 9 নম্বর পালকটা তার থেকে বড়। 9 নম্বর পালকটা তার থেকে বড়, 8, 10 সমান, পুরো সমান, আর 9 নম্বর পালকটা বড়। এই ধরনের যে পায়রা রয়েছে, এই ধরনের পায়রা আপনার কীরকম উড়বে? এই ধরনের পায়রা উড়বে প্রচণ্ড স্পিডে। দ্বিতীয় যেটা হবে সেটা হচ্ছে, অবশ্যই স্পিডটা কন্ট্রোল করে লেজেও কিছুটা, এটা আমি পরবর্তীকালে বলছি। ওই পায়রাগুলোকে আপনি ভালো করে ফলো করবেন। ওই পায়রারা কিন্তু ছাদ যেটা আছে আপনার, যে ছাদ, ওই ছাদ থেকে কিন্তু দূরে চলে যাবে, আপনার ছাদের ওপরেই কিন্তু উড়বে না, ছাদ থেকে অনেকটা দূরে এতে চলে যাবে, কখনো ওদিকে চলে যাবে, কখনো এদিকে চলে যাবে, দূরে এদিক ওদিক ঘোরাফেরা করবে, মানে কখন নানান রকম দিকে ঘুরে যাবে, কখনো ওইদিকে চলে যাবে, কখনো এদিকে চলে যাবে, মানে তাওয়া ছেড়ে উড়বে, তাওয়াটাকে ছেড়ে দিয়ে দূরে চলে যাবে, দূরে গিয়ে সেইখানে পায়রাটা উড়বে। মানে এই পায়রাগুলো একটা বৈশিষ্ট্য ভালো যেটা, সেটা হচ্ছে এই পায়রাদের নজরটা খুব ভালো হয়। এই পায়রাদের নজরটা প্রচণ্ড ভালো হয়, তার কারণ হচ্ছে এই পায়রারা তাওয়া ওই কারণেই ছেড়ে ওড়ে, যাতে যদি আপনার তাওয়াতে কোনো রকম কোনো আপনি পায়রা ওকে দেখান, তাহলে সাথে সাথে যেন ও আসতে পারে দূর থেকে দেখে। কিন্তু যে পায়রা নিজের তাওয়াতে ওড়ে, সেই পায়রা কিন্তু ওই সেন্সেশনটা থাকে না, ওই সেন্সটা থাকে না যে আমাকে পায়রা দেখাচ্ছে মানে আমাকে নিচে নামতে হবে। ও ভাবে যে আমাকে পায়রা দেখাচ্ছে মানে ওই পায়রাগুলো আমার সাথে ছাড়ছে ওড়ার জন্য, কিন্তু ওরকমটা তো ঘটনা নয়। এইবার মানে আমরা যেটা বলি ভরি, সেইটার কথা বলছি। এইবার ধরে নিন 8 আর 9 এই দুটো সমান, আর 10 পটটা ছোট, আর একটু এরকম বের করা, একটু এরকম বের করা। এই ধরনের পায়রা হচ্ছে অসাধারণ পায়রা, আর এই ধরনের পায়রা প্রচুর রেয়ার। যদি আপনি এই রকম ধরনের কোনো পায়রা পান, তাহলে অবশ্যই অবশ্যই করে ওটা কোনোদিনও বেচবেন না, কারণ এই ধরনের পায়রা কিন্তু ভীষণ অনেকক্ষণ ধরে ওড়ার ক্ষমতা রাখে, আর ভীষণ স্পিডে ওড়ার ক্ষমতা রাখে। এই ধরনের পায়রা সচরাচর ডানা পেটে কম, ডানা স্ট্রেট রাখে বেশি, মানে একদম এরকম স্ট্রেটভাবে রেখে দিয়ে উড়ে চলে যাবে, মানে এরকমটা কম করবে।
এই ধরনের পায়রা কিন্তু দারুণ হয়, এটাকে তেজ পর বলা হয়। এই যে পরটা এরকমভাবে ধরে নিন, যে পরটা এরকমভাবে বেরিয়ে রয়েছে ওটাকে তেজ পর বলে। এই ধরনের পায়রা কিন্তু অসাধারণ পায়রা। ইনফ্যাক্ট এই ধরনের পায়রাকে পায়রার রানী বলা হয়, যেটাকে পায়রার রানী বলা হয়। আর যেসব পায়রার ডানা এরকম তিনটেই সমান, 8, 9, 10 তিনটে পালকই সমান, ওটাকে পায়রার রাজা বলা হয়। আপনি যদি কোনো রাজা পায়রার সাথে কোনো রানী পায়রাকে জোড়া দেন, তাহলে তার বাচ্চা কম্পিটিশন খেলায় ফার্স্ট হবেই হবে, কম্পিটিশন খেলবে, ফার্স্ট হবে। কারণ ওই পায়রার মধ্যে প্রচণ্ড উড়ান, প্রচণ্ড দম থাকে। তো এটাই হচ্ছে ব্যাপার। তো এবার আমি আসি লেজের ওপর। এরপরে আমি বলবো জোড়াটা কীরকমভাবে বসাতে হবে। লেজের ওপর, লেজটা 3 রকমের লেজ হয়। একটা হচ্ছে পুরো বন্ধ, একটা হচ্ছে ঝাঁকালে খুলবে আবার বন্ধ হয়ে যাবে, কিন্তু অল্প অল্প অংশ নিয়ে খুলবে, মানে জাস্ট এইটুকু খুলেই বন্ধ হয়ে যাবে। আর একটা হয় যেটা দেখবেন পায়রাটাকে ধরলেই ওর লেজটা পুরো এরকম খুলে যায়, পুরোটা খুলে যায়। ইনফ্যাক্ট ও কিন্তু বন্ধও করতে পারে না, ও কিন্তু ওরকম খোলাই থাকে। কিন্তু যদি পায়রাটা যখনই হাত থেকে ছেড়ে রেখে দেবেন তখন দেখবেন বন্ধ করে নিয়েছে। এই 3 ধরনের পায়রা হয়। যদি বলি আমি একদম বন্ধ দুমের পায়রা, মানে যার লেজটা একদম বন্ধ দুমের যে পায়রা হয়, এই পায়রারা যখন আকাশে ওড়ে দেখবেন, ধরে নিন প্রচুর ঝড় হচ্ছে, প্রচুর ঝড় বৃষ্টি স্টার্ট হয়ে গেছে, আপনি পায়রা উড়িয়ে ফেলেছেন বা উড়িয়ে রেখেছেন, সেটা টাইমিংটা আপনি নামাতে পারছেন না। এবার ধরে নিন 5টার সময় নামে, 4টের সময় ঝড় উঠে গেল, এবার পায়রারা বাড়ি ফিরতে পারবে না। এইবার ওই ধরনের লেজ যদি থাকে তাহলে কিন্তু পায়রারা বাড়ি ফেরার জন্য প্রচুর চেষ্টা করবে, ইনফ্যাক্ট বাড়ি ফিরেও যাবে, কারণ লেজটা বন্ধ, তো স্পিডটা পায়। এইবার ধরে নিন যেসব পায়রা লেজটা খোলে বন্ধ হয়, যেটা আমি বললাম ধরার সময়, কিন্তু অল্প খোলে, অত খোলে না, মানে একদম এরকমভাবে খুলবে না, অল্প একটুখানি খুললো বন্ধ হয়ে গেল। এই ধরনের পায়রার মধ্যে কিন্তু ভীষণ ফিটনেস। এই ধরনের পায়রারা কি করে, রাত বসে বেশি, কারণ যখন দেখে যে এরা প্রচণ্ড হাওয়া চলছে, এরা দেখে যেই প্রচণ্ড হাওয়া স্টার্ট হয়ে গেল, এবার এরা কি করবে, সেই টাইমে আর বাড়ি ফেরার চেষ্টাটা করে না। এরা কি করে, অন্য একটা কোথাও বসে রাতটা কাটিয়ে নিয়ে পরের দিন বাড়ি ঠিক চলে আসে। এদেরকে ছেড়ে যদি ধরে নিন এদেরকে ছেড়ে রেখেছেন আপনি, ঝড় উঠে গেছে, এদের কিন্তু বাড়ি ফেরা খুব মুশকিল আছে। এই দিনটায় এরা বাড়ি ফিরবেই না, এরা কিন্তু অন্য জায়গায় নেমে পড়বে। ইনফ্যাক্ট ঝড় ফড় সমস্ত শেষ হয়ে গেলে, যদি তখন দিন থাকে, দিনের মধ্যেই যদি ঝড় ঠড় সব শেষ হয়ে যায়, তাহলে তো দিনে যেই ঝড় শেষ হবে বাড়ি চলে আসবে। কিন্তু যদি না হয়, অন্ধকার হয়ে গেল, রাত্রির হয়ে গেল, তখন কিন্তু এরা অন্য একটা জায়গায় বসে সারা রাতটা কাটিয়ে নিয়ে পরের দিন ফিরবে। এই সব পায়রাদের রোগ হয় প্রচুর। কেন বলছি, কারণ রাতটা কাটায়, সারা রাত বাইরেই থাকে, বৃষ্টির জলটা পুরোটাই ওর গায়ে লাগে ভেজে, তো এই পায়রার রোগ ধরে নেয়। তো এইটাকে ট্রিটমেন্ট করতে গেলে আবার ট্রিটমেন্ট যেরকম আমার দেওয়া রয়েছে ট্রিটমেন্ট, সেই রকমভাবে আপনি ট্রিটমেন্ট করবেন। গ্রিডটা যেটা আছে ওটা সব অবশ্যই করে খাওয়াবেন, পায়রার কিচ্ছু হবে না। আমার চ্যানেলে দেওয়া রয়েছে গ্রিডটা, দেখে নেবেন ভিডিওটা যদি না দেখে থাকেন। তো এই রকমভাবে আপনি যদি পায়রাকে রাখেন তাহলে আপনার পায়রা দারুণ থাকবে। গ্রিড ফিড দিয়ে, ওষুধ দিয়ে, যেরকম ওষুধ আমার ভিডিওতে বলা রয়েছে সেরকমভাবে ওষুধ দিয়ে দিলেন। আচ্ছা, এইবার আমি বলি যেটা একদম খুলে যাচ্ছে, ধরলেই এরকম খুলে যাচ্ছে, সেই পায়রা। অনেকে ভুল ভাববেন, এখন হয়তো ভাবছেন যে একদম যেটা খুলে গেছে পায়রা, ও তো আর ফিরতেই পারবে না, ও যেখানে খুশি পড়ে যাবে বা নষ্ট হয়ে যাবে পায়রা, বা অনেক দূরে চলে যাবে আর বাড়ি ফিরতে পারবে না। এই চিন্তাধারাগুলো মাথা থেকে বের করে দিন। একদম যে খোলা লেজের পায়রা, একদম খোলা, যেটা হাতে এরমভাবে ধরলেই লেজটা পুরো এরম খুলে যায়,
আর ও বন্ধ করতে পারে না, ওই লেজটা এরকম খোলাই থাকে। সেই পায়রা এমনভাবে ফিরবে আপনি চিন্তাও করতে পারবেন না। সেই পায়রা খুব তাড়াতাড়ি ফিরবে, বন্ধ লেজের থেকেও কিন্তু তাড়াতাড়ি এই পায়রা ফিরবে। কেন আমি বলে দিচ্ছি, এই পায়রারা এমনই এক ধরনের পায়রা হয়, এরা কি করে, যখনই বেশি হাওয়া চলে তখনই কিন্তু এরা হাইট নেয়। না হলে কিন্তু এই পায়রাগুলোকে লক্ষ্য করবেন যাতে লেজ এরকম খুলে যায়, সেই পায়রাগুলোকে লক্ষ্য করবেন, ধরে নিন আপনার বাড়ির সামনে হাওয়া চলছেই না, নর্মাল হাওয়া রয়েছে বা হাওয়া নেই, দেখবেন অনেক নিচ দিয়ে উঠছে, হাইটে কিছুতেই যাচ্ছে না। অথচ ওই পায়রাকে আপনি হাইটে উড়তে দেখেছেন, কিন্তু হাওয়া চলছে না, হাইটে যাচ্ছে না, কিছুতেই হাইটে যাচ্ছে না। কিন্তু আপনি খেয়াল করবেন যেদিনকে বেশি হাওয়া চলবে সেদিনকে কিন্তু অল্প একটুখানি হাইট যাচ্ছে। এই সমস্ত পায়রা কিন্তু নির্ণয়, যে বুদ্ধি দিয়ে যে নির্ণয় কোন টাইমে কোন জায়গায় থাকতে হবে, এটা কিন্তু খুব ভালো জানে। ইনফ্যাক্ট এরা বাজ পাখির মতো নয়, যখন ঝড় চলবে নিচে তখন এরা কি করবে, একদম উপরে চলে যাবে, একদম টপে চলে যাবে, এমন জায়গায় চলে যাবে যা দেখতেও পাবেন না আপনি। এই ধরনের পায়রারা কিন্তু মারাত্মক ক্ষমতা, আপনার ঝড়ের ওপরে চলে যাবে, ঝড় শেষ হয়ে যাবে, ওপর থেকে নেমে চলে আসবে। আর যদি তাও নামতে না পারে তখন আপনাদের কি করতে হবে, এইভাবে জোড়াটা এই জন্যে বসাতে হয়। তখন কিন্তু আপনার যদি পুরো খোলা লেজ থাকে, যদি ওপরে গিয়ে পায়রা দম হাঁপিয়ে যায়, নিচে নামতে থাকে, তখন কিন্তু আপনার পায়রা ভটকে যাওয়ার চান্স থাকে, অন্য দূরে কোথাও পাঠিয়ে দেবে। তখনই কিন্তু এবার এই জোড়াটা কীরকমভাবে বসাতে হবে ভালো করে বুঝুন, এটা কিন্তু খুব ইন্টারেস্টিং জিনিস। জোড়াটা এমনভাবে বসাতে হবে, আপনি এরকম পুরো খুলে যাচ্ছে এরকম লেজের সাথে একদম বন্ধ দুমে জোড়াটা বসিয়ে দিলেন, যে বাচ্চাটা যে বেরোবে তার কাছে কিন্তু মা আর বাবার দুটোরই ক্যাপাবিলিটি থাকবে, পুরো খুলতে পারবে আবার একদম বন্ধ করতে পারবে। এটাই সিস্টেমটা কী হবে, যখন আপনি ঝড়টা উঠবে তখন দেখবেন ঝড় একদম টপে চলে গেছে, বিশাল উঁচুতে চলে গেছে। যখনই দেখবে যে আর পারছি না, দমটা এবার শেষ হয়ে আসছে, তখন কিন্তু ও স্পিডের গতিতে নিচে নামবে, এরকম ঝড় ফড় সমস্তকে তোয়াক্কা করে কিন্তু ও বাড়ি চলে আসবে, অসাধারণভাবে বাড়ি চলে আসার ক্ষমতা আছে। এইভাবে জোড়াটাকে বসাতে হবে। আর যেটা খুলছে বন্ধ করছে, অল্প খুলছে বন্ধ করছে, ওই যে পায়রাটা রয়েছে ওই পায়রাটার সাথে একদম খোলা লেজের পায়রাটা যদি আপনারা জোড়া দেন তাহলে সব থেকে বেশি ভালো। কারণ ও কিন্তু যেই দেখবে যে এরকম কোনো ঝড় উঠছে বা কিছু, ও কিন্তু কি করবে, রাতটা কাটিয়ে নেবে। রাতটা কাটানোর সময় কীরকমভাবে রাত কাটাবে, কোনো উঁচু জায়গায় ও কিন্তু গিয়ে বসে যাবে, কোনো জায়গায় গিয়ে বসে যাবে। হ্যাঁ, সেখানে বৃষ্টিতে ভিজবে, আপনি ট্রিটমেন্ট করে নেবেন, কিন্তু ওই পায়রার উড়ানটা কিন্তু খুব দারুণ থাকবে, এটা কিন্তু গ্যারেন্টি। ওই পায়রার উড়ান কিন্তু খুব দারুণ থাকবে, তার কারণ হচ্ছে ওই পায়রা কিন্তু লং যাবে। আপনারা এখন যে ম্যাট্রাসটা দেখেন না, যে উড়তে লং টানছে, এদিক যাচ্ছে ওদিক যাচ্ছে, দূরে যাচ্ছে, আবার আসছে, আবার চলে যাচ্ছে এদিক ওদিক সেদিক, এই যে লং টানার যে ব্যাপারটা, এটা কিন্তু সম্পূর্ণ ক্রস করে তৈরি করা হয়েছে, এই দুটো লেজের ক্রস করেই তৈরি করা হয়েছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি কি বলেছি। এইভাবে জোড়া বসান, পায়রাকে সুস্থ রাখুন। এখন আস্তে আস্তে এবার বর্ষার দিকে আসছে, অবশ্যই করে কিন্তু পায়রাদেরকে ভালো করে ঢাকবেন, ভালো করে ঢেকে রাখবেন, একদম সুন্দরভাবে আপনাদের পায়রা থাকবে, কোনো সমস্যা হবে না। অসাধারণ পায়রাকে রাখুন, ট্রিটমেন্ট আমার চ্যানেলে দেওয়া রয়েছে, সেগুলোকে দেখুন, সেগুলোকে মেনটেন করুন। আর অবশ্যই করে, বারবার বলছি, অবশ্যই করে কিন্তু চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, অবশ্যই করবেন, কমেন্টটা অবশ্যই করবেন, তাহলে আমি নেক্সট ভিডিওগুলো বুঝতে পারবো যে কী অনুযায়ী আপনারা চান। তো আশা করি খুব ভালো লেগেছে ভিডিওটা, তো চলুন, বাই।